আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র মাহে রমাদানের এই বরকতময় সময় আপনারা দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত এখন রজনী, পাওয়ার্ড বাই আলিবাবা থিম পার্ক। পবিত্র কালামে হাকিমের তিলাওয়াত ও তার অনুবাদ খতমের প্রয়াসে আমাদের এই বিশেষ আয়োজন। তাই তো আজ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন হাফেজ কারি মাইনুদ্দিন মিসবাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং তারই সাথে কোরআনের অনুবাদ করে শোনাবো আমি রাফিদ ইবনে খালিদ। জি, শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। سأل سائل بعذاب واقع للكافرين ليس له دافع من الله ذي المعارج تعرج الملائكة والروح إليه في يوم كان مقداره 50,000 سنة فاصبر صبرا جميلا إنهم يرونه بعيدا ونراه قريبا يوم تكون السماء كالمهل وتكون الجبال كالعهن ولا يسأل حميم حميما يبصرونهم يود المجرم لو يفتدي من عذاب يومئذ ببنيه وصاحبته وأخيه وفصيلته التي تؤويه ومن في الأرض جميعا ثم ينجيه كلا إنها لظى نزاعة للشوى تدعو من أدبر وتولى وجمع فأوعى إن الإنسان خلق هلوعا إذا مسه الشر جزوعا وإذا مسه الخير منوعا إلا المصلين الذين هم على صلاتهم دائمون والذين في أموالهم حق معلوم للسائل والمحروم والذين يصدقون بيوم الدين والذين هم من عذاب ربهم مشفقون إن عذاب ربهم غير مأمون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم بشهاداتهم قائمون والذين هم على صلاتهم يحافظون أولئك في جنات مكرمون। ইরশাদ হচ্ছে, বিতাড়িত মারদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আশ্রয় প্রার্থনা করছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। এক প্রশ্নকারী জিজ্ঞাসা করে সেই আযাব সম্বন্ধে যা আপতিত হবে কাফেরদের উপর, যার কোনো প্রতিরোধ নেই, যা সংগঠিত হবে আল্লাহর তরফ থেকে, যিনি সোপান সমূহের অধিপতি। ফেরেশতাগণ এবং রূহ আল্লাহর সমীপে আরোহণ করে যায় এবং এমন এক দিনে যার পরিমাণ 50,000 বছর। অতএব তুমি সবর করো, উত্তম সবর। তারা ওই দিনকে দূরবর্তী দেখেছে আর আমি দেখেছি তা নিকটবর্তী। সেদিন আসমান হয়ে যাবে গলিত তামার মতো, আর পর্বতসমূহ হয়ে যাবে ধূন রঙিন পশমের মতো।
আর সেদিন কোনো বন্ধু কোনো বন্ধুকে জিজ্ঞেসও করবে না, যদিও তাদের একজনকে অপরজনের সাথে মোলাকাত করানো হয়। সেদিন গুনাহগার লোকেরা আযাব থেকে অব্যাহতির জন্য বিনিময় হিসেবে স্বীয় সন্তানদের দিতে চাইবে, স্বীয় স্ত্রীদেরকেও ও ভাইকেও, আর তারা জ্ঞাতি গোষ্ঠীকেও যারা তাকে আশ্রয় দিত, এবং পৃথিবীর সবাইকে, অতঃপর যাতে এসব তাকে রক্ষা করতে পারে। না, কখনোই নয়, নিশ্চয়ই এটা এমন লেলিহান অগ্নি যা চামড়া পর্যন্ত খসিয়ে দেবে। দোজখ ওই ব্যক্তিকে ডাকবে যে পৃষ্ঠ প্রদর্শন করত ও মুখ ফিরিয়ে থাকত, আর ধন সঞ্চয় করত আর সংরক্ষণ করত। নিশ্চয়ই মানুষ সৃজিত হয়েছে দুর্বল মনা, অস্থির চিত্ত। যখন তাকে কোনো অনিষ্ট স্পর্শ করে তখন সে হা হুতাশ করে, আর যখন তাকে কোনো কল্যাণ স্পর্শ করে তখন সে কার্পণ্য করে। তবে যারা নামাজ আদায়কারী তারা ছাড়া, তারা তো নিজেদের নামাজে সদা কায়েম থাকে, আর তাদের ধন সম্পদের হক নির্ধারিত আছে প্রার্থী ও অপ্রার্থী নির্বিশেষে সকলের জন্য। আর তারা কিয়ামতের দিনকে সত্য বলে বিশ্বাস করে, আর তারা তাদের রবের আযাব সম্পর্কে ভীত। বাস্তবেই তাদের রবের আযাব থেকে নির্ভয় হওয়া যায় না, আর তারা নিজেদের যৌন অঙ্গকে হেফাজত করে, তবে তাদের স্ত্রী অথবা মালিকানাভুক্ত দাসীদের ছাড়া, কেননা এতে তাদের কোনো নিন্দা হবে না। অতএব যারা এদেরকে ছাড়া অন্যকে কামনা করে তারাই সীমা লঙ্ঘনকারী, আর যারা নিজেদের আমানত ও নিজেদের ওয়াদা রক্ষা করে এবং যারা নিজেদের সাক্ষ্য সঠিকভাবে প্রদান করে এবং যারা নিজেদের নামাজের প্রতি যত্নবান, তারাই সসম্মানে জান্নাতে থাকবে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত এখন রজনী, পাওয়ার্ড বাই আলিবাবা থিম পার্ক। ছোট্ট একটি বিরতির পর ফিরে আসছি ইনশাল্লাহ। দর্শক, সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত এখন রজনী, পাওয়ার্ড বাই আলিবাবা থিম পার্ক। চলুন না কুরআনের তিলাওয়াতে আবারও ফিরে যাই। فما للذين كفروا قبلك مهطعين عن اليمين وعن الشمال عزين أيطمع كل امرئ منهم أن يدخل جنة نعيم كلا إنا خلقناهم مما يعلمون فلا أقسم برب المشارق والمغارب إنا لقادرون على أن نبدل خيرا منهم وما نحن بمسبوقين فذرهم يخوضوا ويلعبوا حتى يلاقوا يومهم الذي يوعدون يوم يخرجون من الأجداث سراعا كأنهم إلى نصب يوفضون خاشعة أبصارهم ترهقهم ذلة ذلك اليوم الذي كانوا يوعدون ইরশাদ হচ্ছে, কাফেরদের কি হলো যে তারা তোমাদের দিকে ছুটে আসছে ডান দিক থেকে এবং বাম দিক থেকে দলে দলে। তাদের মধ্যে প্রত্যেক ব্যক্তি কি আকাঙ্ক্ষা করে যে তাকে নিয়ামতপূর্ণ জান্নাতে দাখিল করানো হবে? না, তা কখনোই হবে না। আমি তাদেরকে কোন বস্তু থেকে সৃষ্টি করেছি তারা তা জানে। আমি কসম করছি উদয়াচল ও অস্তাচল সমূহের মালিকের যে নিশ্চয়ই আমি ক্ষমতার রাখি তাদের স্থলে তাদের চেয়ে উত্তম মানুষ সৃষ্টি করতে, এবং এতে আমি অক্ষম নই। অতএব তুমি তাদেরকে ছেড়ে দাও, তারা বাগবিতণ্ডা ও আনন্দ কৌতুক করতে থাকুক, যে পর্যন্ত না তারা সম্মুখীন হয় তাদের সেই দিনের যার প্রতিশ্রুতি তাদের দেয়া হয়েছে।
সেদিন তারা কবর থেকে বের হয়ে এমনভাবে দ্রুত বেগে ধাবিত হবে যেন তারা কোনো নির্দিষ্ট লক্ষ্যবস্তুর দিকে ছুটছে। তাদের দৃষ্টি অধোমুখী হয়ে থাকবে এবং হীনতা তাদের আচ্ছন্নতা করে থাকবে। এটাই সেই দিন যার ওয়াদা করা হয়েছিল। বিসমিল্লাহির রহমানির রহিম। إنا أرسلنا نوحا إلى قومه أن أنذر قومك من قبل أن يأتيهم عذاب أليم قال يا قوم إني لكم نذير مبين أن اعبدوا الله واتقوه وأطيعون يغفر لكم من ذنوبكم ويؤخركم إلى أجل مسمى إن أجل الله إذا جاء لا يؤخر لو كنتم تعلمون قال رب إني دعوت قومي ليلا ونهارا فلم يزدهم دعائي إلا فرارا وإني كلما دعوتهم لتغفر لهم جعلوا أصابعهم في آذانهم واستغشوا ثيابهم وأصروا واستكبروا استكبارا ثم إني دعوتهم جهارا ثم إني أعلنت لهم وأسررت لهم إسرارا فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا ما لكم لا ترجون لله وقارا وقد خلقكم أطوارا ألم تروا كيف خلق الله 7 سماوات طباقا وجعل القمر فيهن نورا وجعل الشمس سراجا والله أنبتكم من الأرض نباتا ثم يعيدكم فيها ويخرجكم إخراجا والله جعل لكم الأرض بساطا لتسلكوا منها سبلا فجاجا এরশাদ হচ্ছে, আমি তো নূহকে তার কওমের প্রতি প্রেরণ করেছিলাম যে তুমি স্বীয় কওমকে সতর্ক করো তাদের প্রতি যন্ত্রণাদায়ক আযাব আসার পূর্বেই। সে বলেছিল, হে আমার কওম, আমি তো তোমাদের জন্য প্রকাশ্য সতর্ককারী এই বিষয়ে যে তোমরা আল্লাহর ইবাদত করো, তাকে ভয় করো এবং তার আনুগত্য করো। তিনি তোমাদেরকে তোমাদের পাপসমূহ মার্জনা করে দেবেন এবং তোমাদেরকে অবকাশ প্রদান করবেন এক নির্দিষ্ট সময় পর্যন্ত। নিশ্চয়ই আল্লাহর নির্ধারিত সময় যখন আসবে তখন তা বিলম্বিত হবে না। কি উত্তম হতো যদি তোমরা জানতে। সে বলল, হে আমার রব, আমি আমার কওমকে দাওয়াত দিয়েছি রাতে ও দিনে, কিন্তু আমার দাওয়াত তাদের পলায়ন বৃদ্ধি করেছে। আর আমি যখনই তাদের দাওয়াত দেই যাতে আপনি তাদের ক্ষমা করেন, তখনই তারা তাদের কানে স্বীয় আঙ্গুল ঢুকিয়ে দেয়, নিজেদেরকে বস্ত্রাবৃত করে নেয় এবং জেদ করে ও চরম অহংকার প্রকাশ করে। অতঃপর আমি তাদেরকে উচ্চ স্বরে দাওয়াত দিয়েছি। পরে আমি প্রচার করেছি প্রকাশ্যে এবং গোপনেও তাদের বুঝিয়েছি আর বলেছি, তোমরা তোমাদের রবের ক্ষমা প্রার্থনা করো, তিনি তো অতিশয় ক্ষমাশীল। তিনি তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন আর তিনি তোমাদের ধন সম্পদে ও সন্তান সন্ততিতে
সমৃদ্ধি দান করবেন এবং তোমাদেরকে দেবেন অনেক বাগান ও তোমাদের জন্য প্রবাহিত করবেন নহরসমূহ। তোমাদের কি হলো যে তোমরা আল্লাহর মহত্বর আশা করছো না, অথচ তিনি তোমাদের সৃষ্টি করেছেন পর্যায়ক্রমে। তোমরা কি লক্ষ্য করনি আল্লাহ কিভাবে 7 আসমানকে স্তরে স্তরে সৃষ্টি করেছেন, আর সেখানে চন্দ্রকে করেছেন জ্যোতি এবং সূর্যকে করেছেন প্রদীপ স্বরূপ। আল্লাহ তোমাদেরকে মাটি থেকে উদ্গত করেছেন, অবশেষে তিনি তোমাদেরকে তাতেই ফিরিয়ে নেবেন এবং পুনরায় তিনি তোমাদেরকে বের করে আনবেন। আর আল্লাহ তোমাদের জন্য জমিনকে করেছেন বিস্তৃত, যাতে তোমরা তার মুক্ত পথসমূহে চলাফেরা করতে পারো। দর্শক, আপনারা দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত এখন রজনী, পাওয়ার্ড বাই আলিবাবা থিম পার্ক। ছোট্ট একটি বিরতির পর ফিরে আসছি ইনশাল্লাহ। আশা করি সাথেই থাকবেন। ফিরে এলাম বিরতির পর। সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত এখন রজনী, পাওয়ার্ড বাই আলিবাবা থিম পার্ক। চলুন আবারও ফিরে যাই কোরআনের তিলাওয়াত শুনতে। قال نوح رب إنهم عصوني واتبعوا من لم يزده ماله وولده إلا خسارا ومكروا مكرا كبارا وقالوا لا تذرن آلهتكم ولا تذرن ودا ولا سواعا ولا يغوث ويعوق ونسرا وقد أضلوا كثيرا ولا تزد الظالمين إلا ضلالا مما خطيئاتهم أغرقوا فأدخلوا نارا فلم يجدوا لهم من دون الله أنصارا وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا إنك إن تذرهم يضلوا عبادك ولا يلدوا إلا فاجرا كفارا رب اغفر لي ولوالدي ولمن دخل بيتي مؤمنا وللمؤمنين والمؤمنات ولا تزد الظالمين إلا تبارا। এরশাদ হচ্ছে, নূহ বলেছিল, হে আমার রব, তারা তো আমাকে অমান্য করেছে এবং অনুসরণ করেছে এমন লোকের যার ধন সম্পদ ও সন্তান সন্ততি তার শুধু ক্ষতিই করতে পেরেছে। আর তারা ভয়ানক ষড়যন্ত্র করেছে এবং তারা একে অপরকে বলেছে, তোমরা তোমাদের দেবতাদেরকে কখনো ত্যাগ করো না এবং ত্যাগ করো না ওয়াদ, সুয়াদ, ইয়াগুজ, ইয়াউক ও নাসরকে। তারা তো অনেককে পথভ্রষ্ট করেছে, সুতরাং এসব জালিমদের গুমরাহি আরও বাড়িয়ে দিন। তাদের পাপের দরুন তাদেরকে নিমজ্জিত করে দেয়া হয়েছিল এবং পরে দোজখে দাখিল করা হয়েছিল। অতঃপর তারা আল্লাহ ছাড়া কাউকে সাহায্যকারী হিসেবে পায়নি। আর নূহ আরও বলেছিল, হে আমার রব, আপনি কাফেরদের মধ্যে থেকে একজন গৃহবাসীকেও জমিনে অবশিষ্ট রাখবেন না। যদি আপনি তাদেরকে জমিনে অবশিষ্ট রাখেন, তবে তারা আপনার বান্দাদেরকে পথভ্রষ্ট করবে এবং জন্ম দিবে কেবল পাপাচারী ও কাফের। হে আমার রব, আপনি ক্ষমা করুন আমাকে, আমার পিতামাতাকে, যারা মুমিন অবস্থায় আমার পরিবারের অন্তর্ভুক্ত হয়েছে তাদেরকে, এবং সকল মুমিন পুরুষ ও মুমিন নারীদেরকে। আর জালিমদেরকে কেবল ধ্বংসই করে দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أوحي إلي أنه استمع نفر من الجن
فقالوا إنا سمعنا قرآنا عجبا يهدي إلى الرشد فآمنا به ولن نشرك بربنا أحدا وأنه تعالى جد ربنا ما اتخذ صاحبة ولا ولدا وأنه كان يقول سفيهنا على الله شططا وأنا ظننا أن لن تقول الإنس والجن على الله كذبا এরশাদ হচ্ছে, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। বলো, আমার প্রতি ওহী প্রেরণ করা হয়েছে যে জিনদের একটি দল মনোযোগ সহকারে কুরআন শ্রবণ করছে। অতঃপর তারা তাদের নিজ কওমের কাছে ফিরে গিয়ে বলল, আমরা তো শুনে এসেছি এক বিস্ময়কর কুরআন, যা সরল পথ প্রদর্শন করে। অতএব আমরা তাতে ঈমান এনেছি, আর আমরা কখনো আমাদের রবের সাথে কাউকে শরীক করব না। আর অবশ্যই আমাদের রবের মর্যাদা অতি উচ্চ। তিনি কোনো স্ত্রীও গ্রহণ করেননি এবং কোনো সন্তানও গ্রহণ করেননি। আমাদের মধ্যে নির্বোধেরা আল্লাহ সম্পর্কে সীমা বহির্ভূত কথা বলে, আর আমরা মনে করতাম যে মানুষ ও জিন কখনোই আল্লাহ সম্বন্ধে মিথ্যা বলতে পারে না। সুপ্রিয় দর্শক, শুনছিলেন পবিত্র কালামে হাকিম থেকে তিলাওয়াত ও তার অনুবাদ। ছোট্ট একটি বিরতির পর আবারও ফিরে আসছি, আশা করি সাথে থাকবেন। আপনারা দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত এখন রজনী, পাওয়ার্ড বাই আলিবাবা থিম পার্ক। ফিরে এলাম বিরতির পর। সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত এখন রজনী, পাওয়ার্ড বাই আলিবাবা থিম পার্ক। জি, শুরু করি। وأنه كان رجال من الإنس يعوذون برجال من الجن فزادوهم رهقا وأنهم ظنوا كما ظننتم أن لن يبعث الله أحدا وأنا لمسنا السماء فوجدناها ملئت حرسا شديدا وشهبا وأنا كنا نقعد منها مقاعد للسمع فمن يستمع الآن يجد له شهابا رصدا وأنا لا ندري أشر أريد بمن في الأرض أم أراد بهم ربهم رشدا وأنا منا الصالحون ومنا دون ذلك كنا طرائق قددا وأنا ظننا أن لن نعجز الله في الأرض ولن نعجزه هربا وأنا لما سمعنا الهدى آمنا به فمن يؤمن بربه فلا يخاف بخسا ولا رهقا وأنا منا المسلمون ومنا القاسطون فمن أسلم فأولئك تحروا رشدا وأما القاسطون فكانوا لجهنم حطبا
وأن لو استقاموا على الطريقة لأسقيناهم ماء غدقا لنفتنهم فيه ومن يعرض عن ذكر ربه يسلكه عذابا صعدا وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا وأنه لما قام عبد الله يدعوه كادوا يكونون عليه لبدا ইরশাদ হচ্ছে, আর অনেক মানুষ অনেক জিনদের আশ্রয় নিত, ফলে তারা জিনদের আত্মম্ভরিতা বাড়িয়ে দিত। আর তারা ধারণা করত, যেমন তারা ধারণা করে যে আল্লাহ কাউকে কখনো পুনরুজ্জীবিত করবেন না। আমরা আসমানের সংবাদ গ্রহণ করতে চেয়েছিলাম, কিন্তু দেখতে পেলাম তা কঠোর প্রহরী ও উল্কাপিণ্ড দিয়ে পরিপূর্ণ। আর পূর্বে আমরা সংবাদ শ্রবণ করার জন্য আসমানের বিভিন্ন ঘাঁটিতে গিয়ে বসে থাকতাম, কিন্তু এখন কেউ আসমানের সংবাদ শুনতে চাইলে সে তার জন্য প্রস্তুত এক জ্বলন্ত উল্কাপিণ্ড পায়। আর আমরা জানি না যে পৃথিবীবাসীর অমঙ্গল সাধনই অভিপ্রেত, না তাদের রব তাদের হেদায়েত করতে ইচ্ছা করেছেন। আমাদের মধ্যে রয়েছে কতক নেককার এবং কতক এর ব্যতিক্রমও। আমরা ছিলাম বিভিন্ন পন্থার উপর। এখন আমরা বুঝতে পেরেছি যে আমরা কখনো আল্লাহকে পৃথিবী থেকে পরাজিত করতে পারবো না, পলায়ন করেও কখনো তাকে পরাজিত করতে পারবো না। আর আমরা যখন হেদায়েতের বাণী শুনেছি তখনই আমরা তাতে ঈমান এনেছি। অতএব যে ব্যক্তি নিজ রবের প্রতি ঈমান আনবে তার কোনো শঙ্কা থাকবে না লোকসানের আর অন্যায়ের। আর আমাদের মধ্যে কতক তো মুসলিম এবং কতক সীমা লঙ্ঘনকারী। সুতরাং যারা মুসলিম তারা তো সৎ পথ খুঁজে নিয়েছে, আর যারা সীমা লঙ্ঘনকারী তারা তো জাহান্নামের ইন্ধন। তারা যদি সরল পথে কায়েম থাকত তবে আমি তাদেরকে প্রচুর পানি বর্ষণে সিক্ত করতাম, যেন আমি তা দ্বারা তাদের পরীক্ষা করতে পারি। আর যে ব্যক্তি স্বীয় রবের স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয় তিনি তাকে প্রবেশ করাবেন কঠিন আযাবে। আর মসজিদসমূহ আল্লাহরই স্মরণের জন্য। সুতরাং তোমরা আল্লাহর সাথে অন্য কাউকে ডেকো না। আর যখন আল্লাহর বান্দা তাকে ডাকার জন্য দণ্ডায়মান হলো তখন তারা তার কাছে ভিড় জমালো। قل إنما أدعو ربي ولا أشرك به أحدا قل إني لا أملك لكم ضرا ولا رشدا قل إني لن يجيرني من الله أحد ولن أجد من دونه ملتحدا إلا بلاغا من الله ورسالاته ومن يعص الله ورسوله فإن له نار جهنم خالدين فيها أبدا حتى إذا رأوا ما يوعدون فسيعلمون من أضعف ناصرا وأقل عددا قل إن أدري أقريب ما توعدون أم يجعل له ربي أمدا عالم الغيب فلا يظهر على غيبه أحدا إلا من ارتضى من رسول فإنه يسلك من
من بين يديه ومن خلفه رصدا ليعلم أن قد أبلغوا رسالات ربهم وأحاط بما لديهم وأحصى كل شيء عددا صدق الله مولانا العظيم ইরশাদ হচ্ছে, বলো, আমি তো কেবল আমার রবকেই ডাকি এবং তার সাথে অন্য কাউকে শরিক করি না। বলো, আমি তোমাদের কোনো ক্ষতি সাধন করারও ক্ষমতা রাখি না এবং কোনো হিত সাধনাও করি না। বলো, আল্লাহর গজব থেকে আমাকে কেউ রক্ষা করতে পারবে না এবং তিনি ব্যতীত আমি কোনো আশ্রয় পাব না। কিন্তু কেবল আল্লাহর তরফ থেকে পৌঁছানো ও তার পয়গম প্রচার করাই আমার কাজ। আর যে ব্যক্তি অমান্য করে আল্লাহকে ও তার রসুলকে, তার জন্য রয়েছে জাহান্নামের আগুন, যেখানে তারা অনন্তকাল থাকবে। এমনকি যখন তারা দেখতে পাবে প্রতিশ্রুত শাস্তি, তখন তারা জানতে পারবে যে কার সাহায্যকারী দুর্বল এবং কার সংখ্যা কম। বলো, আমি জানি না আমাদেরকে যে প্রতিশ্রুতি দেয়া হচ্ছে তা নিকটবর্তী, না আমার রব এর জন্য কোনো দীর্ঘমেয়াদ নির্ধারণ করে রেখেছেন। তিনি গায়েবের একমাত্র জ্ঞানী। তিনি তার গায়েবের জ্ঞান কারো কাছে প্রকাশ করেন না, তার মনোনীত কোনো রসুল ব্যতীত। তখন তিনি তার রসুলের সামনে ও পিছনে রক্ষী নিযুক্ত করেন, যেন তিনি জানতে পারেন যে তারা তাদের রবের বাণী পৌঁছেছে কিনা। আর তাদের কাছে যা আছে তিনি তা আয়ত্তে রেখেছেন এবং তিনি সব কিছুর সংখ্যার হিসাব রাখেন। নিশ্চয়ই আল্লাহ সত্য বলেছেন। দর্শক, দেখছিলেন পবিত্র কালামে হাকিম থেকে তিলাওয়াত ও তার অনুবাদ। আপনারা দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত এখন রজনী, পাওয়ার্ড বাই আলিবাবা থিম পার্ক। আজ ফিরে যাচ্ছি, ইনশাআল্লাহ আবারও ফিরে আসব। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।